প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভ এর জন্য 10 নম্বর স্কুলের পেজ নম্বর 477, সেখানে যে এমসিকিউ এবং এসকিউ এর প্রশ্ন আছে, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নমানের যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করবো। অর্থাৎ বিভাগ ক, খ এবং গ এর এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো ক্লাস 9 এর 10 নম্বর স্কুলের ভূগোলের। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 থেকে 9 অবধি, সেই স্কুলগুলো আমরা প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। অবশ্যই সেখান থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আজকে আমরা 10 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এবং এই স্কুলের এই যে প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো আজকে, পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো। তো 10 নম্বর যে স্কুল, সেখানে দেখো বিভাগ ক এর মধ্যে যে প্রশ্নগুলো আছে, 7টা প্রশ্ন আছে 1 নম্বর করে। এখানে 7 নম্বর দেওয়া হয়েছে। 1-এর দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-এর দাগের 1-এর প্রশ্ন, গ্রিনিচের সময় নির্দেশক ঘড়ি হলো, এখানে অপশন ডি অর্থাৎ ক্রোনোমিটার। এরপরে প্রতিটি অক্ষরেখা পৃথিবীর অক্ষে যে কোণ উৎপন্ন করে তার নাম, অপশন বি অর্থাৎ 90 ডিগ্রি। একটি সঞ্চয়জাত পর্বত হলো ফুজিয়ামা, অপশন এ। এরপরের প্রশ্ন, আবহাওয়া বিকারের ফলে সৃষ্ট বিচূর্ণিত শিলাখণ্ডগুলি জমে সৃষ্টি করে রেগোলিথ। এরপরের প্রশ্ন, ভারতের উচ্চতম মালভূমির নাম হলো দাক্ষিণাত্য, অপশন বি। এরপরে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো, তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ অপশন বি অর্থাৎ সান্দাকফু। এরপরে মালদহের দক্ষিণে পলিগঠিত উর্বর ভূভাগ পরিচিত যে নামে, তা হলো দিয়ারা, অর্থাৎ অপশন সি। তাহলে এখানে যে এমসিকিউ টাইপগুলো প্রশ্ন ছিল বিভাগ ক এর মধ্যে, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিলাম। এই 7টা প্রশ্ন ছিল 1 নম্বরের প্রশ্ন, সেগুলো হয়ে গেল। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ খ, সেখানে যে প্রশ্নগুলো আছে 8টা প্রশ্ন আছে 1 নম্বর করে। 8 নম্বর দেওয়া হয়েছে। 2-এর দাগে বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এ বলা আছে কি শূন্যস্থান পূরণ করো। তো এখানে আছে কি, ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ হলো স্ট্রম্বলি। এরপরে দক্ষিণ গোলার্ধে ড্যাশ হলো মেরু নক্ষত্র, এটা হবে ডেল্টা ডোরাডাস। তিনের দাগে বলা আছে বৃষ্টিবহুল অঞ্চলে ড্যাশ আবহাওয়া বিকার বেশি কার্যকরী, তাহলে হবে বৃষ্টিবহুল অঞ্চলে রাসায়নিক আবহাওয়া বিকার বেশি কার্যকরী। বিয়ে বলা আছে এক কথা উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? তাহলে ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পশ্চিমবঙ্গের দক্ষিণের প্রতিবেশী রাজ্যটির নাম কি? এটা হবে ওড়িশা। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? এটা হবে রূপনারায়ণ। এরপরে শুদ্ধ অশুদ্ধ লিখতে বলা হয়েছে। প্রথম যেটা বলা প্রশ্ন আছে, অসমসত্ব শিলায় ক্ষুদ্র কণা বিসরণ বেশি সংগঠিত হয়, এরা এখানে ভুল বলা হয়েছে। এরপরে প্রশ্ন, ঊর্ধ্বভঙ্গ ও অধোভঙ্গ স্তূপ পর্বতে দেখা যায়, এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরে প্রশ্নগুলো কি আছে দেখো বিভাগ গ, সেখানে যে প্রশ্নগুলো আছে 3-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। 4টে প্রশ্ন 2 নম্বর করে 8 নম্বর দেওয়া হয়েছে। এখানে 3-এর দাগের 1-এর প্রশ্ন কি, অক্ষাংশ কাকে বলে লিখবে? উভয় গোলার্ধে নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে পৃথিবী কোনো স্থানে কৌণিক দূরত্বকে সেই স্থানে অক্ষাংশ বলে, অর্থাৎ নিরক্ষরেখার উত্তর বা দক্ষিণে অবস্থিত কোনো স্থান পৃথিবীর কেন্দ্রের নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে অক্ষাংশ বলে। উদাহরণস্বরূপ কলকাতার অক্ষাংশ 22 ডিগ্রি 34 মিনিট উত্তর বলতে বোঝায় কলকাতা নিরক্ষরেখা থেকে উত্তরে 22 ডিগ্রি 34 মিনিট কৌণিক দূরত্বে অবস্থিত। অথ দিয়ে বোঝানো ছিল স্থানীয় সময় কাকে বলে। যে পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আবর্তনের ফলে পৃথিবীর কোনো না কোনো দ্রাঘিমা রেখা সূর্যের সামনে আসে, অর্থাৎ সূর্যরশ্মি প্রতিটি দ্রাঘিমা রেখার উপর লম্বভাবে পতিত হয়। এইভাবে কোনো দ্রাঘিমা রেখায় সূর্যের সর্বোচ্চ উন্নতির সময় দুপুর 12টা ধরে দিনের বাকি সময়ের হিসাব করা হয়। এইভাবে আকাশে সূর্যের অবস্থান অনুসারে যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলে। এরপরে যে প্রশ্নটা আছে দেখো, এইখানে উদাহরণ তোমরা দেবে, অপর নাম লিখে দেবে। এরপরে জারণ বা অক্সিডেশন বলতে কি বোঝায় লিখবে। জারণ সংজ্ঞা লিখবে, শিলা
গঠনকারী খনিজের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকে জারণ বা অক্সিডেশন বলে। কিভাবে হয় সেই প্রক্রিয়া এখানে লিখে দেবে। এরপরে যে প্রশ্নটা আছে দেখো, বলা হচ্ছে কি অথবা দিয়ে প্রশ্ন, অগ্নিভবন কাকে বলা হয়? লিখবে আবহবিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত প্রভাবে শিলাস্তরের উপরিভাগ বিচ্ছিন্ন হয়ে অপসারিত হলে অভ্যন্তরভাগ উন্মুক্ত হয়ে পড়ে। এভাবে শিলাস্তরের ভিতরের অংশ ভূপৃষ্ঠে উন্মুক্ত হলে তাকে বলা হয় অগ্নিভবন। সুতরাং অগ্নিভবন হলো আবহবিকার, ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত ফল। 3 দাগে বলা আছে কি ক্যালডেরা কাকে বলা হয়? কোনো আগ্নেয়গিরির যে অংশ দিয়ে লাভা, গ্যাস, ছাই প্রভৃতি ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তাকে জ্বালামুখ বলে। এই জ্বালামুখ যখন বিধ্বংসী অগ্নুৎপাতে নষ্ট হয়ে যে বিশাল আকৃতির অবনমিত গহ্বর সৃষ্টি করে তাকেই ক্যালডেরা বলে। বৈশিষ্ট্য তোমার লিখবে ক্যালডেরাগুলির ব্যাস প্রায় 15 কিমির অধিক হয়ে থাকে। দ্বিতীয় লিখবে কি ক্যালডেরায় জল জমে অনেক সময় হ্রদের সৃষ্টি হয় যাকে ক্যালডেরা লেক বলে। এরপরে যে প্রশ্ন ছিল দেখো, এখানে বলা আছে কি অথবা দিয়ে প্রশ্ন, ডায়াস্ট্রফিজ বা ভূবিপর্যয় বলতে কি বোঝায়? লিখবে ভূ অভ্যন্তরে সর্বদা ঘটে চলা বিভিন্ন ধরনের ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ার ফলে উদ্ভূত শক্তি বা বলের প্রভাবে নানা ধরনের আলোড়ন ঘটে থাকে। এইসব আলোড়নের ফলে মহাদেশের উত্থান, পর্বতের উৎপত্তি, ভূমিকম্প, আগ্নেয়োচ্ছ্বাস, শিলার রূপান্তর, অনুভূমিক বা উল্লম্বভাবে ভূত্বকের চলন প্রভৃতি নানান ঘটনা সংঘটিত হয়। এইসব ঘটনাকে একত্রে বলা হয় ভূবিপর্যয় বা ডায়াস্ট্রফিজম। মহীভাবক আলোড়ন, গিরিজনী আলোড়ন, সমস্থিতিক আলোড়ন প্রভৃতি ভূবিপর্যয়কারী আলোড়নের উদাহরণ। 4 দাগের প্রশ্নে বলা আছে পশ্চিমবঙ্গের উপকূল সমভূমির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তাহলে পশ্চিমবঙ্গের উপকূল সমভূমির বৈশিষ্ট্য লিখবে ভূপ্রকৃতি। পশ্চিমবঙ্গের উপকূল সমভূমি প্রধানত গঙ্গা বা তার শাখা নদীগুলির পলল দ্বারা গঠিত। এই সমতল এবং নিচু এলাকা যেখানে ঢাল খুবই কম। মাটির প্রকার, এখানে পলল মাটি প্রধান যা উর্বর এবং কৃষির জন্য উপযোগী। জলাবদ্ধতা ও লবণাক্ততা কিছু এলাকায় দেখা যায়। নদী ও জলাভূমি, হুগলি, রূপনারায়ণ, মাতলা, বিদ্যাধরী প্রভৃতি নদী এবং জলাভূমি এই অঞ্চলের বৈশিষ্ট্য। সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বন এখানে রয়েছে। জলবায়ু উষ্ণ ও আর্দ্র জলবায়ু, বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত এবং ঘন ঘন ঘূর্ণিঝড়ের প্রভাব। অর্থনীতি, কৃষি, ধান, পাট, মৎস্য চাষ ও পর্যটন সুন্দরবন এখানকার প্রধান অর্থনৈতিক কার্যকলাপ। এবং জীববৈচিত্র্যের মধ্যে লিখবে ম্যানগ্রোভ বনাঞ্চল, রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, বিভিন্ন প্রজাতির পাখি এবং সামুদ্রিক প্রাণীর উপস্থিতি। এই পয়েন্টগুলো করে তোমাদের যে এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে পশ্চিমবঙ্গ উপকূল সমভূমির বৈশিষ্ট্য লিখবে। এবং অথবা দিয়ে প্রশ্ন ছিল পশ্চিমবঙ্গের কোথায় সক্রিয় বদ্বীপ দেখা যায়? লিখবে দক্ষিণ 24 পরগনা জেলার মধ্য ও পূর্বাংশ এবং উত্তর 24 পরগনার দক্ষিণাংশ। সেখানকার স্বাভাবিক উদ্ভিদগুলির নাম উল্লেখ করো। তাহলে সুন্দরী গাছ, গরান, গেও ইত্যাদি। তাহলে আমাদের এখানে দেখো যে প্রশ্নগুলো ছিল আমাদের যে ক্লাস 9 ভূগোলের সেকেন্ড সামেটিভের জন্য 10 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এমসিকিউ এবং এক্সপেরিয়েন্স প্রশ্ন, 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে ভূগোলের। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।